শ্রীরাম। লঙ্কা তো ভস্ম হয়ে গেল। এবার ফিরে যাবার আগে মাতা সীতার সঙ্গে একবার দেখা করে যাই। তোমরা সবাই এখানে কি করছো? অনর্থ ঘটে গেছে। রামের ওই দুধ গোটা লঙ্কায় আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের বাড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তাড়াতাড়ি চলো, যেটুকু বাকি আছে সেটা বাঁচাতে হবে। সর্বনাশ হবে ওই রামের দূতের। नगर भालोग बेहाला झपट लपट बहु कोटि कराला तात मातुहा सुनिय पुकारा यही अवसर को हम ही उबारा चारा नगरु निमिषक माही एक विभीषण कर ग्रह नाही उल्टी पुल्टी लंका सब जारी कूदि परा पुनि सिंधु न जारी। যা শুধু প্রভু রামচন্দ্রের, তার কেউ কোনো ক্ষতি করতে পারে না। वज्रदेह दानव तलत जय 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 कपीसु প্রণাম মাতা। পুত্র, তুমি ঠিক আছো তো পুত্র? আর তোমার লেজ? আপনি তা নিয়ে চিন্তা করবেন না। ওরা তোমাকে খুব কষ্ট দিয়েছে, তাই না? মাতা, যার মাথায় প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদ আছে, আপনার আঁচলের আশ্রয়ে আছে, তাকে আগুন কি কখনো পুড়িয়ে ফেলতে পারে? মাতা, আমার উদ্দেশ্য সফল হয়েছে। আমি রাবণকে তার মতো করেই সংবাদ দিয়ে দিয়েছি। রাবণের অস্ত্রাগার, দুর্গ, অন্নভাণ্ডার, সৈন্য ছাউনি, সমস্ত মুখ্য দ্বার সবকিছু ধ্বংস করে দিয়েছি আমি মাতা, যাতে যখন প্রভু শ্রী রামচন্দ্র এখানে আসবেন তখন এই লঙ্কাকে জয় করা তার পক্ষে সহজ হবে মাতা। মাতা, আপনি বসুন আমার পিঠে। আপনাকে আমি শীঘ্রই আমার প্রভুর কাছে নিয়ে যাচ্ছি। শুধু একবার প্রভুর সঙ্গে আপনার মিলন ঘটিয়ে দিই, তারপর প্রভু শীঘ্রই এসে ওই পাপী রাবণকে সমুচিত দণ্ড দেবেন মাতা। শ্রীরাম! এবার আমি তোমাকে বলপূর্বক বিবাহ করব। না হনুমান, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। রাবণ অধর্ম করেছে। আমি অধর্মের পতন আর ধর্মের জয় দেখতে চাই। রাবণ আমার সঙ্গে ছলনা করে আমায় অপহরণ করে এখানে নিয়ে এসেছে। আমি চাই শ্রীরাম নিজের শক্তি দিয়ে রাবণ আর ওর পাপের বিনাশ ঘটান, আর স্বয়ং এখান থেকে আমাকে নিয়ে যান। কিন্তু মাতা,
আমি আপনাকে একা এই রাক্ষসদের মধ্যে কিভাবে রেখে চলে যাব? আমি যা করেছি তাতে রাবণের অহংকারে ভীষণ আঘাত লেগেছে। রাবণ প্রতিশোধ নিতে অনেক কিছু করতে পারে মাতা। প্রভু আমাকে আপনার কুশল জানার জন্যই এখানে পাঠিয়েছেন, আপনাকে বিপদে ফেলবার জন্য নয়। মাতা, আমি আপনাকে একা রেখে যেতে পারবো না। আপনি চলুন, আমার সাথে চলুন। আপনি রাবণকে দণ্ড দিতে প্রভু স্বয়ং আসবেন। চলুন মাতা। সব বাধার সম্মুখীন হতে প্রস্তুত আমি। রাবণ আমার সঙ্গে যত অন্যায় করবে, শ্রীরামকে দেখে আমার ততই আনন্দ হবে। হনুমান, তুমি শুধু আমার শ্রীরামকে বলো যে আমি ওনার জন্য অপেক্ষা করছি। মাতা, আমি প্রভুর কাছে গিয়ে কি সংবাদ দেব যে আপনার সঙ্গে দেখা করে, আপনার এই দুর্দশা দেখে আমি আপনাকে নিজের সাথে কেন নিয়ে যাইনি? যদি আমি আমার মাতা সীতার কোনো প্রতীক, কোনো অংশ সঙ্গে নিয়ে যেতাম, राम लखन सीता सहित हृदय बसहु सुरभूप। পুত্র, তুমি আমাকে অসীম সুখ আর অপার শান্তি দিয়েছ। আমার মনে তুমি আবার আশার আলো জাগিয়েছ। আমি আশীর্বাদ করছি, তুমি সর্বদা অজেয় আর অমর থাকবে, সর্বদার জন্য আমার শ্রীরামের প্রিয় হয়ে থাকবে। ওঠো। ঠিক আছে মাতা। প্রভু শ্রীরামচন্দ্রের জন্য কোনো সংবাদ আছে। তুমি আমার শ্রীরামের এক চিহ্ন নিয়ে এসেছো হনুমান, আমারও এক চিহ্ন তুমি নিয়ে যাও। এই চূড়ামণি আমার আর শ্রীরামের বিবাহের প্রতীক, এক বিবাহিতা স্ত্রীর সম্মান আর পবিত্রতার প্রতীক। এই চূড়ামণি আমাকে প্রতিদিন, প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয়, এক আশা দেয় যে আমার শ্রীরাম আমায় রক্ষা করতে সর্বদা আমার সঙ্গে আছেন। এটা ওনাকে দিও, বলো যে রাবণ এর অপমান করেছে। বলো ওনাকে যে সীতা ওনার অপেক্ষায় আছে, যে কখন আমার শ্রীরাম আসবেন আর কখন নিজের হাতে সীতার কেশে এই চূড়ামণি পরিয়ে দেবেন। পুত্র, তুমি শ্রীরামকে মনে করিয়ে দিও
যে কিভাবে বনবাসে ইন্দ্রপুত্র জয়ন্ত উদ্দেশ্যে আমাকে স্পর্শ করার চেষ্টা করেছিল। আমাকে শুধু স্পর্শ করেছিল তাই শ্রীরামের ব্রহ্মাস্ত্র ত্রিলোকেও ওর পিছু ছাড়েনি। ওর এক নেত্র কেড়ে নিয়েছিল। বলে দিও, রাবণ জয়ন্তর থেকেও অনেক গুণ বেশি পাপ করেছে। ওকে শাস্তি পেতেই হবে, আর আমি সেই জন্য অপেক্ষা করছি। মাতা, আপনার আজ্ঞা অবশ্যই পালন করব। প্রভু শ্রীরাম শীঘ্রই এখানে আসবেন, আর আপনার এই পুত্র তাঁর সঙ্গে থাকবে। राम वियोग सोसिए कुलानी, रावण सो कही कर कशबानी। हनुमान प्रभु लाए अंगूठी, सिया चूड़ामणि दीन अनूठी। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এখনো সময় আছে লঙ্কেশ। প্রত্যক্ষের কোনো প্রমাণের প্রয়োজন হয় না। এক রাতে আমাদের লঙ্কার এই দুর্দশা হলো। যে লঙ্কাকে আপনি এতগুলো বছর ধরে আগলে রেখেছেন, একবার ভেবে দেখুন, ওই রামের সাধারণ একজন দূত এসে যদি আমাদের লঙ্কার এই দুর্দশা করে ফেলে, তাহলে স্বয়ং রামের মধ্যে কতখানি বল, কতখানি শৌর্য, আর সে কতখানি পরাক্রমী, আর তার সৈনিকরা কতটা শক্তিশালী। এবার অন্তত ফিরিয়ে দিন সীতাকে, না হলে লঙ্কা তো পুড়ে ছাই হলোই, ভবিষ্যতে হয়তো আপনার বংশের চিতাও জ্বলবে লঙ্কেশ। দুঃখ পাচ্ছি এটা দেখে যে তুমি ভুলে গেছো তোমার পরিচয়। তুমি লঙ্কেশ দশানন রাবণের স্ত্রী। দুঃখ পাচ্ছি এটা দেখে যে ওখানে আমার লঙ্কা পুড়ছে, কিন্তু তুমি আমার শত্রুর শৌর্যের গুণগান করেই চলেছ। দুঃখ হয় আমার এটা জেনে যে তোমার লঙ্কার বীরেদের উপর একটুও বিশ্বাস নেই। দুঃখ হয় এটা দেখে যে ভয় তোমাকে এমনই বিচলিত করেছে যে তোমার মুখ থেকে কেবল ভীরুতার শব্দই বেরিয়ে আসে।
তুমি যদি আমার মনোবল ভেঙে দিতে এসে থাকো, তাহলে তুমি যেতে পারো। যাও সবাই। বহুদিন হয়ে গেল কিষ্কিন্ধা ছেড়ে এখানে আছি। মহারাজ সুগ্রীবের দেওয়ার সময়সীমাও শেষ হতে চলল, কিন্তু এখনো মাতা সীতার কোনো সন্ধান পাওয়া গেল না। এখন তো আমাদের প্রাণ সংকটাপন্ন যুবরাজ অঙ্গদ। কিষ্কিন্ধার ভবিষ্যৎ তুমি যুবরাজ অঙ্গদ। হবু মহারাজের এত অধীর হওয়া শোভা পায় না। হনুমানের শক্তি এবং বুদ্ধির উপর বিশ্বাস রাখো, সে মাতা সীতাকে অবশ্যই খুঁজে পাবে। সত্য বলছেন জাম্বুবান মশাই, মহাবলী হনুমানই এখন আমাদের একমাত্র ভরসা। প্রভু, আমি দেখেছি ওনাকে। মাতা সীতার দর্শন করেছি আমি দেখেছি প্রভু, মাতার দর্শন করেছি আমি। জয় শ্রীরাম। হনুমান, হনুমান আসছে। তার উৎসাহই আমাদের বুঝিয়ে দিচ্ছে যে সে সফল হয়েছে। ওই দেখো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পেয়েছি, মাতা সীতাকে পেয়েছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মহাবলী হনুমান, প্রণাম মহাবলী। প্রণাম মহাবলী, প্রণাম। হনুমান কাকা, আমি তো ভীষণ চিন্তায় ছিলাম। আপনার সঙ্গে আমার প্রাণ ফিরে এলো। হে মহাবলী, আমরা খুবই উৎসুক। আপনার যাত্রার বিষয় আমাদের বলুন না। হ্যাঁ মহাবলী, কিছু তো বলুন আপনার যাত্রার ব্যাপারে। এ ছিল প্রভু শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যের যাত্রা, তা অসফল হবে কি করে? हर्ष सब बिलो की हनुमाना, नूतन जन्म कपि नह तब जाना। খুব ভালো হনুমান কাকা, ওই দুষ্ট রাক্ষসদের সাথে সঠিক ব্যবহার করেছেন আপনি। আর মাতা সীতা, উনি কেমন আছেন? তার প্রাণটুকু আছে, কিন্তু মনের দিক থেকে উনি হেরে যাচ্ছেন। একদিকে রাক্ষসদের অত্যাচার, তার উপর প্রভু শ্রী রামচন্দ্রের আগমনের প্রতীক্ষা। তার মুখ মলিন,
আর ঠোঁটে শুধু একটি নাম, শ্রীরাম রাম রাম। আর সময় নষ্ট না করে এই সংবাদ প্রভু শ্রীরাম এবং মহারাজ সুগ্রীবের কাছে পৌঁছে দিতে হবে। আমি তো সেটাই করেছি, যে একজন দাস এক পুত্রের কর্তব্য ছিল। এবার আপনি সেটাই করুন যা একজন স্বামীর কর্তব্য, লঙ্কায় আক্রমণ। আর এক মুহূর্ত আমরা বিলম্ব করব না, লঙ্কার দিকে অগ্রসর হব। প্রভু, আমি দেখেছি ওনাকে। প্রভু, আমি মাতা সীতাকে দর্শন করেছি। আমি দেখেছি প্রভু, মাতার দর্শন করেছি আমি। আমি দেখেছি প্রভু। প্রভু, আমি মাতা সীতার দর্শন করেছি। প্রভু, আমি মাতা সীতাকে দর্শন করেছি। প্রভু, তাকে দেখেছি আমি। মাতার দর্শন আমি করেছি প্রভু। मंगल भवन मंगल हारे द्रवहु सुदशरथ अजर बिहारी। প্রভু, মাতা আমাদের সাক্ষাতের প্রমাণ হিসেবে চূড়ামণি পাঠিয়েছেন আপনাকে দেওয়ার জন্য। তুমি আমাকে ঋণী করে দিলে হনুমান। আমি তো সেটাই করেছি, যে একজন দাস এক পুত্রের কর্তব্য ছিল। এবার আপনি সেটাই করুন যা একজন স্বামীর কর্তব্য, লঙ্কায় আক্রমণ। আর এক মুহূর্ত আমরা বিলম্ব করব না, লঙ্কার দিকে অগ্রসর হব।